আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় বন্ধুগণ, আপনাদের আন্তরিক শুভেচ্ছা জানাই মানুষের জন্যই মানুষ এমজিএম টিভিতে। আপনাদের সকলের মঙ্গল কামনা করে শুরু করছি আজকের নতুন আয়োজন। বন্ধুরা, আপনাদের জন্য আজকে যে বিষয় থাকছে, ইমানের ৭৭ শাখা কি কি, কোরআন ও হাদিস এর দলিল থেকে। আর আজকের এই প্রতিবেদনটি পরিবেশনা করছি আমি আসাদুল্লাহ ফকির। প্রিয় বন্ধুগণ, আমরা যারা ইমানদার দাবি করি, মুসলমান দাবি করি, আদৌ কি আমরা জানি যে ইমানের ৭৭টি শাখা, প্রায় ৭৭টি শাখা, এর কম বেশি এক এক কিতাবে আছে। প্রিয় বন্ধুগণ, আমরা ইমানদার নাকি পরিপূর্ণ ইমানদার হতে হলে এই ৭৭টি শাখার সকল শাখার প্রতি আমাদের ইমান, একিন, বিশ্বাস থাকা একান্তই জরুরি। যদি আমরা নাই বা জানি যে ইমানের ৭৭টি শাখা কি কি, তাহলে আমরা কিভাবে এর উপর বিশ্বাস স্থাপন করব, ইমান আনব? প্রিয় বন্ধুগণ, তাই আজকের এই ভিডিওটি প্রত্যেক মুসলমান ভাই ও বোনদের জন্য একান্তই জরুরি, গুরুত্বপূর্ণ বিষয়। যারা আমরা জানি ইমানের ৭৭টি শাখা কি কি, কিসের প্রতি ইমান আনতে হবে, তারা জানি না কোরআন ও হাদিসের কোন জায়গায় এ সম্পর্কে বলা হয়েছে। আজকের এই ভিডিওতে আমরা কোরআন শরীফের কোন আয়াতে, হাদিসের কোন আয়াতে ইমান এর ৭৭ শাখার পরিচয় তুলে ধরা হয়েছে তা আলোচনা করব। প্রিয় বন্ধুগণ, চলুন কথা না বাড়িয়ে শুরু করি আজকের মূল আয়োজন। ইমান এর ৭৭টি শাখা। সূত্র সহি মুসলিম, হাদিস ৩৫, সহি বুখারী শোয়াবুল ইমান। ইমাম বাইহাকি রহমতুল্লাহ আলাই, ইমাম নওয়াবী রহমতুল্লাহ আলাই এর ব্যাখ্যা অনুসারে প্রথম ভাগ, অন্তরের আমল। ৩০টি শাখা। প্রথম শাখা হচ্ছে আল্লাহর প্রতি ইমান রাখা। এটা সূরা বাকারার ২৮৫ নম্বর আয়াতে। আল্লাহকে একমাত্র ইলাহ হিসাবে মানা, সূরা ইখলাস এর মধ্যে রয়েছে। প্রিয় বন্ধুগণ, অবশ্যই আমরা ৭৭টি শাখায় আপনাদের সামনে উপস্থাপন করছি। ৩ নম্বর, ফেরেশতাদের প্রতি ঈমান রাখা, সূরা তাহরিম ৬ নম্বর আয়াত। ৪ নম্বর, আসমানি কিতাব সমূহের প্রতি ঈমান রাখা, সূরা বাকারা ১৩৬ নম্বর আয়াত। ৫ নম্বর, নবী রাসূলদের প্রতি ঈমান রাখা, সূরা নিসা ১৫০ ও ১৫১ নম্বর আয়াত। ৬ নম্বর, আখিরাতের প্রতি ঈমান রাখা, সূরা বাকারা ৪ নম্বর আয়াত। ৭, তাকদীরের প্রতি ঈমান রাখা, সূরা কামার ৪৯ নম্বর আয়াত। আল্লাহর প্রতি ভালোবাসা, সূরা বাকারা ১৬৫ নম্বর আয়াত। ৯ নম্বর, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর প্রতি ভালোবাসা, সহি বুখারী হাদিস ১৫ নম্বর। ১০, আল্লাহর ভয় তথা তাকওয়া, সূরা আল ইমরান ১০২ নম্বর আয়াত। ১১, আল্লাহর প্রতি ভরসা রাখা, তাওয়াক্কুল করা, সূরা আল ইমরান ১৫৯ নম্বর আয়াত। ১২, আল্লাহর প্রতি আশা, সূরা জুমার ৫৩ নম্বর আয়াত। ১৩ নম্বর, আল্লাহর ফয়সালায় সন্তুষ্টি থাকা, সূরা হাদীদ ২২ থেকে ২৩ নম্বর আয়াত। ১৪ নম্বর, শুকুর করা, সূরা ইব্রাহিম ৭ নম্বর আয়াত। ১৫ নম্বর, ধৈর্য ধারণ করা, সূরা বাকারা ১৫৩ নম্বর আয়াত। ১৬, আল্লাহর ভয় ও লজ্জা তথা হায়া, সহি মুসলিম শরীফের হাদিস। ১৭, আল্লাহর পথে ভয় ও আশা একসাথে রাখা, সূরা আম্বিয়া ৯০ নম্বর। ১৮, পাপের প্রতি ঘৃণা রাখা, সূরা তাওবা ১১৩ নম্বর আয়াত। ১৯, জান্নাত কামনা করা, সূরা সাজদা ১৬ নম্বর আয়াত, ১৫ থেকে ১৬ নম্বর আয়াত।
20 জাহান্নাম থেকে ভয় পাওয়া, সূরা আল ইমরান 191 নম্বর আয়াত। 21 নিয়ত খাঁটি রাখা, সহিহ বুখারী আমালুনিয়াত। 22 আত্মসমালোচনা করা, সূরা কিয়ামা 2 নম্বর আয়াত। 23 অহংকার ত্যাগ করা, সূরা লুকমান 18 নম্বর আয়াত। 24 ঈর্ষা ত্যাগ করা, সূরা নিসা 4 নম্বর সূরা 32 নম্বর আয়াত। 25 রাগ দমন করা, সূরা আল ইমরান 3 নম্বর সূরা 134 নম্বর আয়াত। 26 ক্ষমাশীল হওয়া, একই আয়াত। 27 সহানুভূতিশীল হওয়া, সূরা ইনসান 8 থেকে 9 নম্বর আয়াত। 28 সৎকর্ম আনন্দ পাওয়া, সহিহ মুসলিম শরীফের হাদিস 246 নম্বর। 29 কপটতা ও রিয়া ত্যাগ, সূরা বাকারা 9 নম্বর আয়াত। 30 মৃত্যু ও কিয়ামতের স্মরণ রাখা, সহিহ মুসলিম শরীফের হাদিস 2682 নম্বর। দ্বিতীয় ভাগ, জবান তথা মুখের আমল, শাখা 60টি। 31 নম্বরে থাকছে লা ইলাহা ইল্লাল্লাহ বলা, সহিহ মুসলিম শরীফের 35 নম্বর। 32 কুরআন তেলাওয়াত করা, সূরা মুজাম্মিল 4 নম্বর। 33 জিকির করা, সূরা রাত 13 নম্বর সূরা 28 নম্বর আয়াত। 34 দোয়া করা, সূরা গাফির 40 নম্বর সূরা 60 নম্বর আয়াত। 35 ইস্তেগফার করা, সূরা নূহ 71 নম্বর সূরা 10 নম্বর আয়াত। 36 সত্য কথা বলা, সূরা আহজাব 33 নম্বর সূরা 70 নম্বর আয়াত। 37 ভালো কাজে আহ্বান ও মন্দ কাজ থেকে বিরত রাখা, সূরা আল ইমরান 3 নম্বর সূরা 104 নম্বর আয়াত। তৃতীয় ভাগ, অঙ্গ প্রত্যঙ্গের আমল, 40টি শাখা। 38 নামাজ আদায় করা, সূরা বাকারা 43 নম্বর আয়াত। 39 জাকাত প্রদান করা, সূরা তাওবা 60 নম্বর আয়াত। 40 রমজানের রোজা রাখা, সূরা বাকারা 183 নম্বর আয়াত। 41 হজ পালন করা, সূরা আল ইমরান 97 নম্বর আয়াত। 42 অজু ও গোসলের মাধ্যমে পবিত্র থাকা, সূরা মায়েদা 5 নম্বর সূরা 6 নম্বর আয়াত। 43 সালাম দেওয়া, সহিহ মুসলিম। 44 হাসি মুখে কথা বলা, সহিহ তিরমিজি। 45 অন্যের কষ্ট দূর করা, সহিহ মুসলিম। 46 অসুস্থের খোঁজ নেওয়া, সহিহ বুখারী। 47 জানাজায় অংশগ্রহণ করা, সহিহ মুসলিম। 48 মাইয়াতকে দাফন করা, সহিহ মুসলিম শরীফ। 49 অতিথি আপ্যায়ন, সহিহ বুখারী। 50 পিতামাতার সেবা, সূরা ইসরা 17 নম্বর সূরা 23 নম্বর আয়াত। 51 আত্মীয়তার সম্পর্ক বজায় রাখা, সূরা নিসা 1 নম্বর আয়াত। 52 প্রতিবেশীর হক আদায় করা, সহিহ মুসলিম শরীফ। 53 এতিমের যত্ন নেওয়া, সূরা দুহা 93 নম্বর সূরা 9 নম্বর আয়াত। 54 অভাবগ্রস্তকে সাহায্য করা, সূরা বালাত 11 থেকে 16 নম্বর। 55 দান ও সাদগা, সূরা বাকারা 262 নম্বর। 56 ন্যায়ের পক্ষে সাক্ষ্য দেওয়া, সূরা নিসা 135। 57 অন্যায়ের বিরোধিতা করা, সূরা হজ 22 নম্বর সূরা 41 নম্বর আয়াত। 58 প্রতিশ্রুতি রক্ষা করা, সূরা মায়েদা 1 নম্বর আয়াত। 59 ব্যবসায় সততা বজায় রাখা, সূরা মুতাফফিন 1 থেকে 3 নম্বর আয়াত। 60 চুরি ও প্রতারণা বর্জন করা, সূরা মায়েদা 38 নম্বর আয়াত। 61 অন্যের সম্পদ হরণ না করা, সূরা বাকারা 188 নম্বর আয়াত। 62 হারাম খাবার থেকে বিরত থাকা, সূরা মায়েদা 3 নম্বর আয়াত। 63 আমানত রক্ষা করা, সূরা নিসা 58 নম্বর আয়াত। 64 মিথ্যা সাক্ষ্য না দেওয়া, সূরা ফুরকান 72 নম্বর আয়াত। 65 অন্যের গোপনীয়তা রক্ষা, সূরা হুজরাত 12 নম্বর আয়াত। 66 দৃষ্টি সংযম, সূরা নূর 30 নম্বর আয়াত। 67 অশ্লীলতা বর্জন করা, সূরা নূর 3 নম্বর আয়াত। 68 শারীরিক পরিচ্ছন্নতা বজায় রাখা, সহিহ মুসলিম তাহারাত অধ্যায়। 69 পশুদের প্রতি দয়া, সহিহ বুখারী। 70 রাস্তা থেকে কষ্টদায়ক বস্তু সরানো, সহিহ মুসলিম ইমানের শাখা হাদিস। 71 জিহাদ আল্লাহর পথে সংগ্রাম, সূরা হুজরাত 15 নম্বর আয়াত। 72 হিজরত, সূরা নিসা 100 নম্বর আয়াত। 73 সমাজে শান্তি বজায় রাখা, সূরা হুজরাত 10 নম্বর আয়াত। 74 অন্যের মর্যাদা রক্ষা করা, সূরা হুজরাত 11 নম্বর আয়াত। 75 ভালো কাজের নির্দেশ দেওয়া, সূরা আল ইমরান 110 নম্বর আয়াত। 76 মন্দ কাজ থেকে বিরত থাকা, একই আয়াত। 77 আল্লাহর প্রতি ধৈর্য ও স্থির থাকা, সূরা আসর 3 নম্বর আয়াত। ইমামদের বক্তব্য, ইমাম বাইহাকি রহমতুল্লাহ আলাই, ইমান 77টি শাখায় বিভক্ত, কিছু অন্তরে, কিছু মুখের, কিছু অঙ্গের কাজ। সোয়াবুল ইমান খণ্ড 1,
ইমাম নবী রহমতুল্লাহ আলাই বললেন, যে ব্যক্তি এসব শাখা যত বেশি পূরণ করবে তার ইমান তত বেশি পূর্ণ হবে। শরহে মুসলিম। ইমাম বুখারী রহমতুল্লাহ আলাই বলেন, ইমান হলো কথা ও কাজ, এটি বাড়ে ও কমে। সহি বুখারী কিতাবুল ইমান। আহলুস সুন্নাহ ওয়াল জামা। ইমামগণ বলেন, ইমাম 3 অংশে গঠিত: অন্তরের বিশ্বাস, মুখের প্রকাশ ও অঙ্গের কাজ। প্রিয় বন্ধুগণ, অবশ্যই ভিডিওটি যদি ইসলামের স্বার্থে প্রয়োজন হয় ভিডিওটি শেয়ার করবেন, লাইক দিবেন। যদি কোনো ভুল ত্রুটি হয় কমেন্টস করে দিবেন, আমরা পুনরায় সঠিক করে কমেন্ট বক্সে লিখে দেব। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ সকলের ইমান সঠিকভাবে পালন করার তৌফিক দান করুন। আল্লাহর কাছ থেকে আমাদের উপর যে নির্দেশ এসেছে আমরা যেন সঠিকভাবে মানতে পারি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।